আমার চাকরি পারমিট করানোর জন্য আমার কাছে 1 লাখ টাকা নিচে নেওয়ার পরে আমার টাকা চাইলে আমার ঘন ঘন শোকেজ দিত। শোকেজের প্রমাণ আছে আমাদের অ্যাকাউন্ট অফিসারের কাছে। ওই কাগজগুলো দেখলে আপনারা দেখতে পারবেন যে আমরা মাস্টার রোল বেতন পাই 13,000 টাকা, আমাদের টাকা দেয় 9,000 টাকা। দীর্ঘদিন ধরে আমাদের টাকাগুলো 1 লাখ টাকা দিচ্ছি আমরা 1 বছর আগে সমিতি তুলে দিচ্ছি 70,000 টাকা। আমার বোর গয়না বন্ধক দিয়ে 30,000 টাকা দিয়ে বলে 1 লাখ টাকা দিচ্ছি মোট। আমাদের সাক্ষী যদি প্রমাণ চান, আমাদের সুপারভাইজার আছে, আমার কলিগ আছে, আমার ভাই এই যে আমার কলিগ আছে, কলিগের কাছে শুনতে পারেন, ওই এক কলিগ আছে শুনতে পারেন আপনারা। কলিগ বলেন ওই যে আর্মি স্যারদের গার্ডের মাধ্যমে তারা পালাতে বাধ্য হয়েছেন আলামিন, রাকিব এবং শিলা ম্যাডাম। আমরা চাইনি কখনো যে তাদের সবসময় মাথায় রেখেছিলাম, আমরা চাইনি কখনো যে তারা পায়ের তলে যাক। তারা আমাদের স্যার শিক্ষাগত যোগ্যতায়, পরবর্তীতে জানলাম তিনি একজন ফেক সার্টিফিকেট দিয়ে ওখানে চাকরি করতেছেন। ফেক সার্টিফিকেট দিয়ে এতদিনে চাকরি করেছেন। 1 লক্ষ টাকা নগদে নিছে, আমরা সাক্ষী এবং সুপারভাইজারও সাক্ষী এবং সুপারভাইজাররাও সাক্ষী এবং বলিছে 1 লক্ষ নিলাম, 1 লক্ষ টাকা নিছে আলীর কাছ থেকে, তাকে পার্মানেন্ট করে দেবে বলে। পরবর্তীতে যখন টাকা চাইতে গেছে বা বলছে স্যার এখনো হলো না, তখন তারে শোকজ করে দেওয়ার জন্য শোকজ করাইছে। সেই শোকজের প্রমাণপত্র যদি কেউ আপনারা দেখতে চান অফিসের, তার ব্যক্তিগত তারে অনেক ফাইল আছে এবং স্ট্যাম্প নিছে, স্ট্যাম্প অনেকের কাছ থেকে স্ট্যাম্প নিছে। সেই স্ট্যাম্পগুলো আমাদেরকে অবিলম্বে ফেরত দিতে হবে। আমরা 2 দিন সময় দিছি, 2 দিনের মধ্যে আমাদের স্ট্যাম্পগুলো ফেরত দেবে। আর এই লোকের টাকা, এই স্টাফের টাকা আমরা একটা হিসাব করে তার কাছ থেকে আদায় করার চেষ্টা চালাচ্ছি। 1 বছর ধরে আপনার টাকা আটকে, 1 বছরের ভিতরে কোনো পদক্ষেপ না, পদক্ষেপ করলে আমার সুকেশ স্যার, পদক্ষেপ করে নিলে আমার সুকেশ দেয়, আমার চাকরি ভয় দেখায়। আমি মূর্খ, আমি চাকরি ছাড়া কোথায় পাবো? টাকা পাই 9,000 টাকা স্যার। আমার টাকা সবচেয়ে বড় ব্যাপার, আমার টাকা ব্যাংকে ইন্টারেস্ট নিয়ে আমাদের 14 জন মাস্টার রোল, এই 14 জনের টাকা ব্যাংকে ইন্টারেস্ট নিয়ে বেতন দিয়ে 1 তারিখে সেই বেতন দেয় 10 তারিখে। সেই টাকাটা শিলা হাওলাদার এবং রাকিব স্যার 2 জনে ভাগ করে খায়। মূল কথা হচ্ছে টোটাল হাসপাতালে যত স্টাফ আছে তারা সবাই তার কাছে নির্যাতিত এবং খুবই অসহায়। এখন এই অবস্থায় সেনাবাহিনীর গাড়ি দিয়ে তাদেরকে বিদায় নিতে হয়েছে। মূল কথা হচ্ছে একটাই, আর কোনো কথা নেই। 1 বছর ধরে এতদিন ওনার দায়িত্বে আছেন, উনি আমাদের আমরা পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু উনি ডিসি অফিসে ওনার সাথে ভালো সম্পর্ক থাকায় আমাদের কাগজগুলো উনি সম্পূর্ণ হেল্ড আপে রেখে দিয়েছিল। কোনো কাগজ ওনার ধারে যাইতে দিইনি, আর আমরা পর্যন্ত যাইতেই পারিনি। আমরা 4র্থ শ্রেণী কর্মচারী, আমাদের ডিজি স্যারের ওখানে যার কোনো সুযোগ দিনি, কোনো কথা বলার সুযোগ দিনি। যদি কোনো মিটিং হতো আমাদের কত যাও তোমরা এদিক ওদিক যাও, আমাদের কাজে ব্যস্ততা করো, তো আমাদের কোনোদিন বড় স্যারের সামনে কথা বলার সুযোগ করে দিনি। আমি এখানে সিকিউরিটি গার্ড, আমার কাছে খুব দুঃখজনক লাগিছে। আমাদের এখানে একজন ড্রাইভার আছে হানিফ, যার কারণে এনার কাছ থেকে বিভিন্ন সময় একটা ড্রাইভার যখন গাড়ি চালায়, সে ড্রাইভার সে মনে করেন অ্যাক্সিডেন্ট করলো না বা করলো, সে ড্রাইভার কি তার একটা ক্ষতি হইলে মনে করেন হাসপাতাল কর্তৃপক্ষ সেই জায়গাতে টাকা কর্তন করতেছে তার কাছ থেকে। কেন? সে তো স্টাফ, সে তো আর সাইডে কোনো গাড়ি নষ্ট করে নাই। এই সব মনে করেন দীর্ঘদিনের ক্ষোভ মানুষের কাছে যা প্রকাশ পাইছে, এতদিন ভুলে ভাইপে ছিল তা আজকে প্রকাশ পাইছে। আপনি নিজে সাংবাদিক, দেখতেই পারতেছেন এই জায়গার অবস্থান। এই জায়গায় প্রত্যেকটা মানুষের যে ক্ষোভ, যে মনে করেন আমাদের যে হিংস্রতা দেখানোর দরকার আমরা দেখাইতে পারতেছি না। আমরা নমনীয়ভাবে এখনও আছি। আমরা নিষ্ঠুপভাবে বলতে চাই, আমরা এই 2 জনের পদত্যাগ এবং স্থায়ীভাবে পদত্যাগ আমাদের ভিতরের কাছে যেন আরও নিয়ে, আর যাদের কাছ থেকে টাকা নিয়েছে ইতিমধ্যে আমাদের টাকা ফেরত দেওয়া হোক।